হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আর একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতো। উঠে ওই বাসি কাজকর্ম কমপ্লিট করেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর পুজোটাও করে ফেলেছি। তারপরে এই রান্নাঘরে চলে এসেছি। আর সকাল সকালই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরের কাজকর্মগুলো মিটিয়ে ফেলতে। একে তো প্রচণ্ড মাত্রাতে গরম পড়েছে, তারপরে আমার তিনতলাতে ভীষণ গরম হয়, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এতক্ষণ সময় চারিদিক থেকে আমার তিনতলার ওপরে রোদটা পায়, কারণ আশেপাশে কোনো উঁচু বাড়ি টাড়ি নেই। আর অনেকেই তোমরা জানো, ওপরের ঘরে থাকলে পরে ওই দুপুরবেলার সময়তে ছাদের গরমটা কি প্রচণ্ড মাত্রাতে হয়। তো যাই হোক, সকাল সকাল রোদের তাপটা কড়া হওয়ার আগে চেষ্টা করছি কাজকর্মগুলোকে মিটিয়ে ফেলতে। জলখাবার বানাবো আজকে, ওই শিমুয়ের একটুখানি ওই পোলাও মতো বানিয়ে নেব। খুব ঝটপট হয়েও যায়, আর ওরা সবাই খেতেও ভালোবাসে। একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে ভেজে নেব, আর শিমুইটাকে একটুখানি খোলায় নেড়ে নিয়ে তারপরে মিশিয়ে জল ঢেলে দেবো। জলটা একটুখানি বুঝে দিতে লাগে, তা না হলে পরে সিমুইগুলো নরম হয়ে গেলে ওই আঠা আঠা মতো হয়ে আটকে যায়, তখন আবার খেতে ভালো লাগে না। এখন সকাল ওই 7:30 মতো বাজে। মাম্মাম ঘুম থেকে তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, বাবু এখন স্নানে গেছে। তো বাবু স্নান করে বেরোলে পরে মাম্মামও স্নান টান করে ফ্রেশ হয়ে নেবে, তারপরে একসাথে খাবারটা খেয়ে নেব। আমি সাধারণত ভোরবেলাতে স্নান তো করেই নিই, আবার দুপুরে রান্নাবান্না হওয়ার পরেও একবার স্নান করছি। আর এখন প্রচণ্ড মাত্রাতে গরম পড়ার জন্য বিকালে একবার স্নান করি, রাত্রিবেলাতে একবার গা ধুয়ে নিই। আর বাবু বরাবরই 2 থেকে 3 বার স্নান করে। তো বাথরুমে বালতি তো একটাই ছিল, জল একবার যদি স্টোর করে না রাখা হয় বালতিতে, ওই কলের জলে আর স্নান করা যায় না। তাই জন্য আমার এক্সট্রা 2টো বাকেট আছে ঢাকনি লাগানো 10 লিটারের, সেই 2টো বাকেট নামিয়ে নেওয়া হয়েছে। সেই 2টোর মধ্যে জল ভরে বাথরুমের মধ্যে স্টোর করে রাখা হয়েছে। আগে মাম্মাম যেমন জলখাবার খাওয়ার আগেও কখনো স্নান করতো, আবার কখনো জলখাবার খাওয়ার পরেও স্নান করতো। এখনও নিজে থেকেই ভোর ভোর উঠে তাড়াতাড়ি স্নান টানগুলো করে নিচ্ছে, কারণ জানে বেলা হলে পরে কলের জলে আর স্নান করা যাবে না, তখন গা হাত পায়ে লাগলে ওই জল ছ্যাঁকা লাগে। ডিম সিদ্ধ বসিয়েছিলাম, শিমুয়ের পোলাওটা খাওয়ার পরে এই বাটি করে ডিম সিদ্ধ আমরা 3জনেই খেয়ে নেব। ডিমগুলো একটু ফালি করে কেটে ওর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর গোলমরিচ দিয়ে বাবুকে মেয়েকে দেব, আর নিজেও খাবো। শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা থাকতো আর কলের জলে হাত দেওয়া যেত না, মনে হতো যেন হাতের আঙুল টাঙুলগুলো সমস্ত ছিঁড়ে পড়ে যাচ্ছে, সেই সময়তে মনে মনে ভাবতাম যে গরমকালেই মনে হয় কাজকর্ম করে ঘরের সুবিধা। কিন্তু এখন এই হাঁসফাঁস করা গরমে আগুনের তাপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে কাজকর্ম করতে যে কী প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেটা আমার মতো তোমরা সকলেই বুঝতে পারছো। যাই হোক, মাইক্রো ওভেনের ওপরে আমার একটা ট্রে থাকে, সেই ট্রের ওপরে একটা ওই ফলের বাটি থাকে, আর পাশটাতে ইলেকট্রিক কেটলিটা থাকে। কেটলিটা তো দোকানে দেয়া হয়েছে সারানোর জন্য, এখনও অবধি আনা হয়নি। কেটলির হ্যান্ডেলে যে অন অফের বাটনটা আছে সেটাই খারাপ হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করতে হবে, তারপরেই ওটা বাড়িতে নিয়ে আসবে। যাই হোক, মাইক্রো ওভেনের ওপরটা আমি কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম, আর সাথে সাথে ট্রেটা আর ফলের বাটিটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। বাবু জলখাবার খেয়ে বেরোনোর সময়তে আমার বাড়ির সামনেই একটা ফলওয়ালা সারা বছর ওখানে দাঁড়িয়ে ফল বিক্রি করেন। তো আমি বাড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম যে ওই ভ্যানের মধ্যে তরমুজ, পাকা পেঁপে, কলা, শশা এগুলো রেখে সমস্ত কিছু বিক্রি করছে। তো ওখান থেকে বাবু কলা আর শশা কিনে এনে দিল। তো সেটাই, আমার তো ওই 3তলা থেকে থলি ঝোলানো থাকে, নিচ থেকেই বাবু দিয়ে দিয়েছে, আমি ওই ওপরে তুলে নিলাম থলি ধরে। তো শশা আর কলাটা আমার ওই দরজার পাশে ওখানে একটা দড়ি থাকে, ওখানে টাঙিয়ে দিলাম, আর শশাটা এই ফলের বাটির মধ্যে রেখে দিলাম। আপেল একটা রয়েছে, তার কারণ আগে আপেল এনেছিল, সব খাওয়া হতে হতে একটাতে এসে দাঁড়িয়েছে, সেই আপেলটাও এই ফলের সাথে রেখে দিলাম। সকাল সকালই ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম, 6 পিস মতো পাবদা মাছ এনেছিল, 3 পিস রেখেছি আর 3 পিস ফ্রিজেই আছে। আজকে 3 পিস ওই একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে মাছের ঝাল বানিয়ে নেব। আর ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি। ব্যাস, এটাই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া। 2 দিন আগেও যেমন জলখাবার খাওয়ার পরে আগে ঘরদোরগুলো গুছিয়ে নিতাম, তারপরে এসে আবার দুপুরে রান্নাবান্না করতাম।
কিন্তু এখন এই দুদিন ধরে আগে রান্নাবান্নার কাজটাকে শেষ করছি, তারপরে ঘরে গিয়ে একবারে ঘরদোরগুলো গোছাচ্ছি। এমনিতেও আমার একটা বরাবরের অভ্যাস আছে, আমি বিছানা ছেড়ে ওঠার পরে বিছানার ওপরের যে বেড কভারটা আমি পাতি সেটা সবসময় ঢাকা দিয়ে তারপরে উঠি। আমি যখন ঘুম থেকে উঠছি সেই সময় যদি বাবু উঠে যায় তখন আমিই করে দিই, আর তা না হলে বাবুকে বলা আছে ও যদি পরে ওঠে তাহলে ও ঘুম থেকে ওঠার পরে ওপরের চাদরটা বিছানার ওপরে ঢেকে দেয়। তাতে কি হয়, ঘরটা না খুব বেশি আর অগোছালো দেখতে লাগে না। হঠাৎ করে যদি বাড়িতে কোনো লোকজন এসে গেল বা নিজেও ঘরের মধ্যে দিয়ে হাঁটাচলা করি, অগোছালো থাকলে পরে নিজেরও একটা বিরক্ত লাগে। তাই বিছানাটাকে যতটুকুনি সম্ভব হয় একটু পরিপাটি করে রেখে তারপরে আমি সংসারে বাকি কাজগুলো করি। পরে বেলায় গিয়ে বিছানাপত্র ঝেড়ে টেরে চাদর টাদরগুলো সাইড দিয়ে যেরকমভাবে গুজে সুন্দর করে টান টান করে বিছানাটা আমি নিজের মতো করে গুছিয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে, এবারে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। আর এই মিক্সির বাটিটা মধ্যে একটা হলুদ দাগ হয়েছিল, সেই জন্য সেটাকে ভালো করে মেজে নিয়ে আমি ওই একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে জায়গায় গুছিয়ে তুললাম। এবারে গ্যাসের ওভেন, ওয়ালটা, কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। ভোরবেলায় উঠে যখন স্নানের পরে পুজোটা সেরে ফেলি তখন যেন মনে হয় মানসিক শান্তি তো একটা পাই, এটা একটা আলাদা ব্যাপার। মনে হয় যেন অনেক বড় একটা কাজও মাথার ওপর থেকে নেমে গেল। তারপরে তাড়াতাড়ি যখন সকালবেলাতে 10টার মধ্যে দুপুরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি, বা এই দুদিন ধরে হচ্ছে কি খুব দেরি হলেও 10:30টার মধ্যে রান্নাবান্নাটা আমি যখন কমপ্লিট করে ফেলি তখন যেন অনেকটা ফ্রি লাগে, মনে হয় যেন অনেকটা বড় কাজের চাপ বা একটা চিন্তা মুক্ত হলাম আর কি। ভাতটাও হয়ে গেছে, মাছের ঝালটা হয়ে গেছে, আর ভাতের মধ্যেই কুমড়ো সিদ্ধটা দেয়া রয়েছে। এখন আর প্রেশার কুকারটা আমি খুলবো না, পরে কুমড়ো সিদ্ধটা ভালো করে লবণ তেল দিয়ে মেখে একেবারে গুছিয়ে রেখে দেবো। আমার কাউন্টার টপটা যেহেতু এল শেপের সেহেতু 3বারে আমি কাউন্টার টপটা পরিষ্কার করি। আগে সিঙ্কের এই সাইডটা পরিষ্কার করি, তারপরে রান্নাবান্না খাবার দাবার যেগুলো আছে সেগুলো এই পাশে এনে ওই পাশটা মানে মাইক্রোওভেনের সাইডটা আমি পরিষ্কার করি। একদম শেষে মোছামুছি করি গ্যাসের ওভেনটা, যেহেতু ওটা গ্লাস টপ গরম থাকে সেই জন্য চেষ্টা করি যতটা দেরিতে হয় ততটা দেরি করে মুছতে। রান্নাঘর যদি সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে রান্নাঘরে এসে কাজকর্ম করতেও ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর হোক কিংবা ঘরবাড়ি হোক, সেই এফেক্টটা কিন্তু বাড়ির প্রতিটা সদস্যদের ওপরে পড়ে, তাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে, আর আমি নিজেও পজিটিভ থাকতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখতে তো খুব সুন্দর লাগে। ঘরবাড়ি রান্নাঘর যখন একদম ঝকঝকে তকতকে থাকে তখন সেখানে কাজ করতেও যেমন ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। একা হাতে এই সমস্ত গুছিয়ে রাখতে পরিশ্রমটা কিন্তু আমার ভীষণ মাত্রাতে হয়, কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড তো আমার নেই। তাই জন্য নিজের সুবিধা মতো যখন যেটা দরকার সেই বুঝে নিয়ে কোনো কাজটা আগে কোনো কাজটা পরে আমি আমার নিজের সংসারে কাজগুলোকে গোছাই। স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি, তাতে আমার কি হয়, কোনো কাজটা তো বাতিল তো হয়ই না, একের পর এক কাজ সবটা সময়ের মধ্যে আমি শেষ করতে পারি। এটা আমার বরাবরেরই অভ্যাস। যখন যে জায়গাটা পরিষ্কার করার দরকার সেই জায়গাটা সেই সময়টাতে পরিষ্কার করে নিই। আমি কোনো কাজ ফেলে রাখি না, ফেলে রাখলে জানি এটা তো পরে সেই আমাকেই করতে লাগবে, আর ওই রেখে দেওয়া কাজগুলো পরে করতে গেলে কিন্তু আরও বেশি আমার অন্তত বিরক্ত লাগে। তাই জন্য আমি যখনকার কাজটা তখনই করে নেওয়ার চেষ্টা করি। আর এই তো রান্নাঘরটা পরিষ্কার করে একদম সুন্দর করে গোছানো হয়ে গেছে। খাবার দাবারগুলো রান্নাঘরে কাউন্টার টপের ওপরেই ঢাকা চাপা দেওয়া রইল। রান্নাঘরের কাজকর্ম শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে চলে এসে বিছানার চাদরটা বদলে ফেললাম। আর এই তো মোটা ধরনের এই হাতি প্রিন্টের বিছানার চাদরটা প্রায় 6 দিন ধরে পাতা রয়েছে। তো একটু মোটা ধরনের চাদরগুলো 6-7 দিন পাতা থাকলে কিন্তু দেখতে খারাপ লাগে না। কিন্তু আজকে এই যে পিঙ্ক কালারের বিছানার চাদরটা পাতলাম, এটা কিন্তু ওই 3-4 দিন পরেই একটা অপরিষ্কার লাগবে। তবে অপরিষ্কার তো হয় না, এটা একটা মনের ব্যাপার আর কি। সে সাদা প্রিন্টগুলো দেখলে পরেই বোঝা যায় যে পরিষ্কার আছে কি নোংরা হয়ে গেছে।
এই পিঙ্ক কালারের চাদরটা থ্রেড কাউন্টটা আমি জানি না কত, যেহেতু এটা দোকান থেকে কেনা হয়েছে। আমি আমার গতকালের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে 150 থেকে 300 থ্রেড কাউন্টের বিছানার চাদরগুলো একটু পাতলা ধরনের হয়, যেটা গরমকালে পাতা কিন্তু ভীষণ ভালো। তাতে বিছানাটাও ঠান্ডা থাকে আর বিছানাতে শুলে পরে শরীরটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়। কিন্তু যেহেতু মোটা ধরনের যে চাদরগুলো হয় সেটা কিন্তু একটু অস্বস্তির সৃষ্টি করে। তো দোকান থেকে কেনা চাদরগুলো তো আমি আর দোকানদারকে জিজ্ঞাসা করি না যে থ্রেড কাউন্ট কত, এইগুলো বোঝা যায় অনলাইন থেকে কিনলে, কারণ অনলাইনে মেনশন করা থাকে সেই চাদরের থ্রেড কাউন্ট। ঘরে আজকে তেমন কোনো কাজকর্ম ছিল না, মানে ডাস্টিংয়ের কাজও তেমন কিছু নেই, সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বিছানার চাদর টাদরগুলো বদলে দিলাম, বালিশের কভার চেঞ্জ করে দিলাম, আর চেয়ারের তোয়ালেটা তো সপ্তাহে একদিন আমি কাচি আর প্রত্যেক দিন এপিটোপিট করে উল্টে পেতে দিই। অল্প একটু আধটু জামা কাপড় ছিল, তো সেগুলোকে ভাঁজ করে আলনায় গুছিয়ে রেখে চলে এসেছি ডিশওয়াশারটার ওপরটা পরিষ্কার করতে। বেশ কিছুদিন ধরে বাবু এখানে কাগজপত্র রাখতে রাখতে অনেকগুলো কাগজ করে দিয়েছিল। আমি যদিও বা এই বক্সের ব্যবস্থাটা করে দিয়েছি যে কাগজপত্র এনে এর মধ্যে ভরে রাখতে, কিন্তু তাড়াহুড়োর সময়তে ওর আর সেই সময়টা হয় না। তো ডিশওয়াশারের ওপরে ব্যবস্থাটা করেছি, কারণ ও প্রত্যেকদিন বাড়িতে এসে এই ডিশওয়াশারের ওপরে পরিষ্কার ফাঁকা জায়গাটার ওপরে নিজের চশমা, পেন, কোনো ফোন নাম্বার, ভিজিটিং কার্ড, সেই সমস্ত কিছু এই জায়গাটাতেই রেখে দেয়। তো আমি সময় সময় করে সমস্ত কাগজগুলো নিয়ে ওই বক্সে ভরে রাখি। সপ্তাহে কোনো সময় যদি ও ফ্রি থাকলো, ঘরে থাকলো, ওই বক্সটা ধরে ওকে হাতে দিই, সেখান থেকে ও বেছে দরকারি কাগজগুলো রাখে। আর বেশিরভাগটাই দেখেছি ওই আর কি ফেলা হয়ে যায়। ব্যবসাপত্রে তো নানা রকম কাগজপত্রই তো থাকে, কত লোকে কত ফোন নাম্বার দিচ্ছে, বিভিন্ন রকমের ভিজিটিং কার্ড থাকে, গাড়ির কত রকমের কাগজপত্র থাকে। তো আমি তো আর সবটা বুঝি না, সেই জন্য সবটা ধরে নিয়ে এই কন্টেনারের মধ্যে রেখে দিই, আর ওকে যখন দিই ও সেগুলো বেছে টেছে ফেলে দেয়। তো যাই হোক, এইভাবেই বক্সটা খালি হয় আবার ভর্তি হয়। এইখানে এই প্লাস্টিক ট্রেটার ওপরে করে আমি ওই মিক্সার গ্রাইন্ডারটা রেখে দিয়েছি। মিক্সিটা ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিয়ে প্লাস্টিকের ট্রেটাও মেজে ঘষে পরিষ্কার করে ডিশওয়াশারের ওপরটা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। মাঝে মধ্যে এই জায়গাগুলো যদি না গোছাই কাগজপত্র, পেন, পেন্সিল দিয়ে, ভীষণ মাত্রাতে এই পরিষ্কার ফাঁকা জায়গাগুলো অগোছালো হয়ে যায়। বাড়ির প্রতিটা কোণা কোণা কিন্তু আমাদের গৃহিণীদের খেয়াল করে চলতে লাগে। শুধু যে রান্নাঘরে রান্নাবান্না করলাম, ঘরদোর গোছালাম তা না, প্রতিটা জায়গা, প্রতিটা কর্নার কর্নার আমাদেরকে সময় সময় করে পরিষ্কার করতে লাগে। করে চলে এসেছি, দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। এই পাবদা মাছের ঝাল আর কুমড়ো সিদ্ধটা লবণ তেল দিয়ে মেখেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।